মা মা জয় কৃষ্ণকালী মায়ের জয়, 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 জয় কৃষ্ণকালী মায়ের জয়। হাতে দিন, হাতে দাও, হাতে দাও, হাতে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মা হাতে দিন, হাতে দিন। গোপাল 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 ওদিকে মন্দিরে যা। মায়ের কাছে
আস্তে 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 হুটাহুটি করবেন না, আস্তে আস্তে দেবেন কাকে একই একই কোনটা মেয়ের জন্য কিছু উপকার হচ্ছে মা, এটা সোনা মায়ের জন্য, এটা সোনা মায়ের জন্য, এটা নতুন মায়ের জন্য। তুমি আসো না, কাকিমা কোথায় যাচ্ছেন বলুন? না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। মা আমার দোকানে দেওয়াটা মায়ের পায়ের ফুল দাও তো। দাদা এখন পুজো এইটা দিয়ে দিই, ওইটা নিয়ে নাও। কোনো কি এটা কেন নিয়ে এসছো মা? মিষ্টি মাছ গাড়িতে শনি মঙ্গলবার আপনি ছুঁয়ে দিয়েছেন, এটাই যাবো। একটা দোকানে বাঁধবো, একটা গাড়িতে। কি উপকার হয়েছে বলো মা? উপকার আমি একটা 2 মাস ধরে আমি ভিডিও দেখছি, দেখতে দেখতে আমি একটা এমন উপকার পেয়েছি সেটা সবার সামনে বলা যাবে না। আর একটা উপকার পেয়েছি যে আমার স্বামী এ সময়ই হচ্ছিল না, তাই বলেছি মাকে যে ওকে নিয়েই আমি যাব। তা আজকে কালকে ও নিজের থেকেই বলেছে যে ও আসবে। আর আজকে মা এত গুলিয়ে গুলিয়ে মাকে শুধু ডাকছে, মা শুধু তুমি আমাকে তোমার ঠিকানায় পৌঁছে দাও, তাও তবু একটু বিরক্ত হয়নি। একবার সবাই বলো জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালীর জয়, কি বলছো না? জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি এটাই ভুলে যেতাম, কোথায় ঝুলালে ভালো হবে। খুব চিৎকার করে মা বাবারা। দেখে কি আর কোনো উপকার পেয়েছো মায়ের কাছে? আমি পরে আর কোনো উপকার পেয়েছো মায়ের কাছে? যাই মা। বাবা আর মালা পরাবেন না, আর মালা পরাবেন না। অসুবিধা লাগে মা, উপকার হয়েছে কিছু? হ্যাঁ মা, উপকার হয়েছে। একবার আমার হাতটা অপারেশন 5 বসানো ছিল। একবার চুপ করো সবাই, একবার আমার ডাক্তার তিনটের সময় এমন যন্ত্রণা শুরু হলো, সে কাউকে ডাকতে পারছি না, তখন কি করবো? জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা। এখানটা পাত বসানো, আপনারা স্কুল লাগানো হয়েছে। তারপরে এখান থেকে যন্ত্রণাটা স্টার্ট হয়েছে আপনি 3টে বাজে। তখন মাকে স্মরণ করলাম আমি। মা 10 মিনিটের মধ্যে আমার যন্ত্রণা। এখানে মায়ের কোথা থেকে আসছো মা? বিহার থেকে আসছো। প্রথম আসছো? আগে এসেছিলে? শুধু ঘরে বসে নাম জপ করে হাতে যন্ত্রণা ভালো হয়ে গেছে, মাকে আমি স্মরণ করলাম। তাই জন্য মায়ের কাছে পুজো। আর মা বলো মা, তাই জন্য নিয়ে এসছো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মাটিতে ফেলতে পারছিলাম না, একটু জল পর্যন্ত খেতে পারছিলাম না। এই মায়ের চোখ করে করে তোমার যন্ত্রণা কমে গেছে মা পেটে। কোথা থেকে আসছো মা তুমি? মা বেলেঘাটার দিকে আসছি, শিয়াল থেকে। আগে এসেছিলে মায়ের না কাছে? মা, এই ঘরে বসে নাম জপ করে ঘরে উপকার বসেই হয়েছে। নাম জপ করেছি মা। সকালে পুরুষ সকালে উপকার পেয়েছো মায়ের? নাম জপ করি মা আমি। এখানে মাকে দেখো, আমি নদিয়ার চাকদা থেকে আসছি। নদিয়া চালতে থেকে আসছো। আমার অপারেশনের একটা ডেট দিয়েছিল এই মাসেরই 25-24 তারিখে, কিন্তু আমি হঠাৎ 1 সপ্তাহ আগে মায়ের জব করে আমার অপারেশনের কিছুই করতে, আমি একদম পুরো মানে যেদিন থেকে জব করছি কিসের অপারেশন করতে বলেছিল? আমার জরায়ু কেটে এটা অপারেশন করার কথা ছিল। দেখো মায়ের মিরাক্কেল হয়েছে, যেখানে জরায়ু কেটে ডাক্তার লিখে দিয়েছিল অপারেশন করতে হবে, 1 সপ্তাহ শুধু নাম জপ করেছে। আর কিন্তু অপারেশন আসেনি, প্রথম এসেছি। আর অপারেশন ছেলেকে নিয়ে আর অপারেশন করতে হয়নি, না, এখন operation পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো change হয়ে শুধু নাম জপ। নাম জপটা কি? সারাদিন মা কৃষ্ণকালী নাম মায়ের জপ কি জপ মায়ের? করি, মা কৃষ্ণকালী মায়ের জপ সারাদিন 3 বার। মায়ের নাম জপটা কি? 108 বার করে আমি মায়ের নাম জপটা কি? জয় কৃষ্ণকালী মায়ের জপ। আর হাত ফাঁকা। এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র। আমি করি মা, সকালে আর আর কোনো ভক্তকে টাকা পয়সা কিছু চালানো হয়েছিল না, তোমরা শুধু নাম জপ করি এত উপকার। যেখানে জরায়ুতে টিউমার হয়েছিল, শুধু বলেছিল জরায়ু কেটে বাদ দিতে হবে, শুধু মায়ের নাম জপ করে 1 সপ্তাহ আমাদের চেঞ্জ। কোথা থেকে এসছো মা তুমি? নদিয়ার চাকদা থেকে এসেছি। দাও বেটা আমাকে পড়াবে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আর পড়াশোনা প্রচুর। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আমি মালাতাম, আমাকে মালা পড়াইও না, মাকে পড়াও, মাকে প্রণাম করো, ঠিক আছে? আমি বারবার একটা কথা বলি, মাকে তোমরা প্রণাম করো, আমাকে কেউ প্রণাম করো না। আর মাকে নাম জপ করো বেশি, মায়ের মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের নাম জপ করো। দাদা কেটে দাও, দাদা দাও 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 মাকে দেবে যাও। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মা হাতে দাও শোনা। হ্যাঁ হয়েছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? যাবো একবার।
কিন্তু কেউ মালা পরাবে না তো? কেউ মালা পরাবে না, কেউ টাচ করবে না গায়ে, বলে দিলাম আমি। কেউ প্রণাম করো না, মাকে প্রণাম করো, মাকে প্রণাম করো, মাই সব, মাই সব। যেতে পারবে না, আর কোনো বক্তব্য পেয়েছে মা মা? যেতে পারবে না, যেতে পারবে না আজকে কিন্তু মা। আজকে শনিবার, প্রচুর ভক্ত হয়েছে আমি জানি। কেউ মালা পরাবে না। আমার অনেক আশা নিয়ে এসেছি। যদি কেউ টাচ করবে না গায়ে, ঠিক আছে? শনিবার আজকে, ওই শনিবার আজকে গায়ে টাচ করবে না, এই জন্য বললাম যেতে হবে না। টাচ করবে না গায়ে, হাতে রাখো। হাতে রাখুন। ঠিক আছে, একবার দাঁড়াও, আমি দেখবো মা। দেখি কেউ টাচ করবে না গায়ে, দেখি মা মালা গরম করছে, মাকে পড়াবে না। দাঁড়ান দাঁড়ান, আপনি যাচ্ছেন কোথায়? আপনি দাঁড়ান, এখানে অনেক দাঁড়ান। উপকার পেয়েছে মা, একবার তুমি সরো বাবা। এই বাবা অনেক উপকার পেয়েছে, বাবার মুখে শোনা যায় কি উপকার পেয়েছে বলো বাবা। আমি আমার ব্যবসায় প্রচুর উন্নতি করি। একবার দাঁড়াও, একবার দাঁড়াও। ও মা, হাতে মালাটা নেবে না, একবার চুপ করো মা, নিচ্ছি। তোমরা একবার দাঁড়াও, দাও না, বেশ, বেশ, একবার সবাই চুপ করো, কথাটা বলতে দাও। মায়ের নাম 108 বার জপ করে আমি ব্যবসায় খুব উন্নতি করেছি। এই বাবা কোথা থেকে আসছে বাবা? টাকি থেকে। টাকি থেকে আসছে, বাবার ব্যবসা অনেক ডাউন চলে গিয়েছিল, এখন থেকে শুধু নাম জপ করে ব্যবসাতে উঠে গেছে। আমার এখানে একটা ছোট টিউমার হয়েছিল, ছোট হলেও চিন্তার বিষয় ছিল। মায়ের নাম জপ করে 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 আমার এই পেটের হয়ে গেছে। এবার সবাই চুপ করো। এই মা, কালকে 7:30টায় আমার ট্রেনে উঠেছি, কালকে সন্ধ্যে 7:30টায়। কিন্তু মেয়েকে নিয়ে মায়ের কাছে এসেছি, মাকে ভালোবেসে। এই মায়ের হাতে টিউমার হয়েছিল, যে টিউমারটা শুধু নাম জপ করে করে ভালো হয়েছে। মায়ের হাতে টিউমার ভালো গেছে। এখানে কপালে অনেকটা বড় ফুলা ছিল, ভূত লেগে ফুলে গেছিল। আমি বলি শুধু মার নাম জপ কর, মার নাম জপ কর, মার নাম জপ করে করে অনেকটা প্লেন হয়ে আছে। দেখি দেখি একটু ঠিক আছে মা, প্রথম আসছো? না বাবা তুমি কেমন আছো? ভালো আছে। এইসব গায়ে চামড়া, গায়ের দাগগুলো কেমন হয়েছে আগের থেকে? চামড়া হচ্ছে এইসব। হচ্ছে একটু একটু কিছু বাড়াচ্ছে? এখানে তোমার এরকম দাগ মানে একদম সাদা ছিল, আস্তে আস্তে কালো স্পটটা আবার আসছে। কবে এসেছিলে বাবা? আগে সপ্তাহে কোথা থেকে আসছো? বসিরহাট। আর কোনো উপকার পেয়েছো? আমার এই চোখে দেখতে পাচ্ছি না। ঠিক আছে মা, এটা ক্যান্সার পেশেন্ট প্রথম এসেছে তোমার কাছে। আমি দেখে নেবো মা। যাদের সমস্যা আছে মন্দিরে পুজো করি, ত্রিশূল আরেকটা কথা বলি মা, আমার শ্বশুর মারা গেছে, এখন 1 বছর আমার হাত দিয়ে ছেড়ে দেবো মা, হাত দিয়ে ছেড়ে দেবো। আর কোনো উপকার পেয়েছো? ফাঁকা ফাঁকা আসবে, গায়ে টাচ করবে না গায়ে, বলুন। কোথা থেকে আসছো মা? আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? আমার বাবা, এই যে আমার বাবা, আমার বাবা আস্তে আস্তে যান, এখন দাঁড়ান। এখানে কেউ সমস্যার কথা কিছু বলো না, কারণ সব মন্দিরে ত্রিশূল জাগ্রত করে মন্দিরে বলবে, ঠিক আছে? আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? হ্যাঁ, আমরা উপকার পেয়েছিলাম। মাসে গেছিলাম, ছেলের দেখাশোনা বাচ্চা কেটে যাচ্ছে। মাদার ব্যাপার বেরিয়ে গিয়েছিল, সেই যখন ওই বাড়িতে ছিল আবার বেরিয়ে গেছে। আর মারা দেখেছি, মা আমার সমস্ত ঘর 1 তলা থেকে 3 তলা অবধি মার মুখ উপরে ঘুরি বেড়াতে আমার ছোট ছিল, দেখেছে মা। ঠিক আছে মা, প্রণাম করো মা, প্রণাম করো মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? থেকে আমি এই ঠাকুরের ধ্যান করি, 108 বার জপ করি। জ্বর হয়েছিল, জ্বর একদিনে কমে গেছে। ডাক্তার বলেছিল 3 দিনের ছাড়া জ্বর কমবে না। একদিন আমি জপ করি, দুবেলা সন্ধ্যা। মায়ের ফটো বাঁধিয়েছে, বাড়িতে শুধু নাম জপ করেছে, সন্ধ্যে আমি জপ। নাতি জ্বর ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আমি হাওড়া থেকে। আমার স্বামী সুগারের পেশেন্ট, বোর্ডের পেশেন্ট, ওনার জন্য একবার সবাই চুপ করো মা। আজকে শনিবার, আমি জানি প্রচুর ভক্ত হয়েছে। 16 জন এসছি হাওড়া থেকে। 16 জনকে নিয়ে এসছো মা, তুমি উপকার পেয়েছে বলে। এই মা অনেক উপকার পেয়েছে, আমাকে বলেছে। বলো মা কি উপকার হয়েছে? আমি মায়ের নাম জপ করে আমার অনেক ব্যথা কমে গেছে মা। আমি আজ 9 দিন ওষুধ খাই না। কোথা থেকে আসছো মা? শুধু নাম জপ করে, অনেক মেডিসিন খেতে। আমার স্বামী আরো মানে এই মায়ের অনেক মেডিসিন খেত, এই 9 দিন হচ্ছে মায়ের নাম জপ করে মেডিসিন খেতে হচ্ছে না। মা অনেক রোগ জ্বালা ভালো হয়েছে, আরো ভালো হয়েছে। আর রোগ আছে, আর মায়ের কাছে নিয়ে এসছো। আর কোনো উপকার হয়েছে মা? আমরা নতুন এসেছি মা গো। আর কোনো উপকার পেয়েছো মায়ের? প্রচুর লাইন হচ্ছে, একবার তাড়াতাড়ি উপকার হয়েছে মা? মা মুক্তি দাও মা।
আস্তে আস্তে মাইগ্রেন আর প্রেশার গ্যাস অম্বল আছে, এগুলো যাতে সেরে যায়। উপকার হয়েছে মা? মানে আমি সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। এই বাচ্চাটা দূরে আসছে। উপকার হয়েছে? প্রথম আসলাম। আর কোনো মাত্র উপকার পেয়েছে মায়ের? আর কোনো মাত্র উপকার হয়েছে? পেয়েছো মা? প্রণাম করবেন না কেউ, মালাগুলো হাতে রাখুন, মালাগুলো হাতে রাখুন। মালা হাতে রাখো। এই ভক্ত অনেক মালা হাতে উপকার রাখো। পেয়েছে বাবা। একবার সবাই দাঁড়াও। আমার পায়ে প্রচন্ড মা ব্যথা ছিল। একবার দাঁড়াও মা। প্রণাম করবেন না কেউ, প্রণাম করবেন না, বারবার বলছি মা চলে যাবে কিন্তু। প্রচন্ড ব্যথা ছিল, আমি না দাঁড়াতে পারতাম না বসতে পারতাম, প্রচন্ড পেন হতো। মায়ের নাম জপ করতে, জয় কৃষ্ণ মা, জয় প্রণাম করবেন না, বারবার বলছি আপনাদের। বলে উপকার হয়ে গেছে। উপকার পেয়েছি। কোথা জয় থেকে? সোনা মা, কলকাতা বেলাঘাটা থেকে। যেখানে পেন হতো বাবার, যেখানে দাঁড়াতে পারতো না, শুধু মায়ের নাম জপ করে ভালো হয়েছে। প্রথম আসছে আজকে শুধু নাম জপ করে। আর মা মা দাঁড়াও, শুনছি, দাঁড়াও, শুনছি। লাইন থেকে বেরোচ্ছেন কেন? থাক, থাক, মালা দিও না মা, তুমি দাঁড়াও, মালা আমি হোঁচট খেয়ে 3 মালট খেয়ে আমি পড়েছিলাম, সামনে বাইক ছিল মা, সেখানে আমার অনেক ক্ষতি হতে পারতো। মায়ের নাম জপ করে মা, আমার হাতটা মনে হচ্ছিল ভেঙে গেছে। তারপরে মাকে যখনই আমি ডাকতে শুরু করলাম, উঠে জল দিয়ে তারপরে মায়ের নাম করছি, দেখছি আমার হাত পুরো সুস্থ, একদমই মানে কোনো কিছু নেই, কোনো শুধু এইখানটা একটু হয়েছিল। অ্যাক্সিডেন্টের জব থেকে মা বেঁচে। কোথা থেকে আসছে মা? আমরা জনাই থেকে আসছি, ডানকুনি। শুধু মায়ের নাম জপ করেছিল, আগে এসেছিলে? না, এই first। জয় কৃষ্ণ কালী মায়ের নাম আমি দুর্গা সময় জয় কৃষ্ণ কালী মায়ের নাম নিয়েছি, সোনা মায়ের নাম নিয়েছি, পা ঠিক হয়ে গেছে আপনার, আর কিছু করতে হয়নি, পায়ের আর ব্যথা নেই। বাবা বলো। আমি দুর্গাপুর থেকে ঢাক বাবা আমাকে পাঠিয়েছে, তিনি ঢাক বাজায়। ও দুর্গাপূজা ইলেকট্রিক ঢাকটা দিয়ে গেছে। হ্যাঁ, যে ঢাকটা, হ্যাঁ, যে বাজিয়েছে। তো আমার একটু ইচ্ছা মা একটু আরতির সময় একটু আমি বললাম তো ঢাকটা বাজাবে। ঠিক আছে বাবা, বেশ, বেশ। আর কোনো ভক্ত কালকে এক মা পরশুদিন মা ভক্ত ঢাক বাজছে বলছিল। একটু হাত দেন মা, ওর প্রচুর সমস্যা। বলো মা, কি আর উপকার হয়েছে বললে মা? একটা সরো বেটা, কি উপকার হয়েছে বলো মা, একবার সরো চলো। মানে আমি প্রথম থেকে তোমার ভিডিও দেখছি, মানে আমি ফাল্গুন মাস থেকে দেখছি, ওই বাড়িতে থাকা এসেছে। যতবার আমি জব করি মাকে আমি ধুনোর গন্ধ মা আমাকে দেয়। আমি একদিন পুজো করে আমার বাড়ি খুলে দেখছি, গোটা ঘরটা আমার ধুনোর গন্ধ। আমার পাটা এখানে কোথায় লেগেছিল জানিনি, খুব যন্ত্রণা হতো। রাত্রে ঘুমের ঘরে যখনই যন্ত্রণা নাম করেছি, সঙ্গে সঙ্গে একদম ভালো। মাথা জ্বালা করতো, সে আমার ভালো। আমার মাথাটা একটু মা হাত বুলি দাও মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কোথা থেকে আসছো মা? আমি কামারপুকুর থেকে আসছি। প্রথম আসছো আজকে? না, ওই বাড়িতে এসেছি, জ্যৈষ্ঠী মাসে এসেছি। মা বাড়িতে বসে শুধু নাম জপ করে অনেক উপকার পেয়েছে। পেয়েছি, আর মায়ের আশীর্বাদে জানা আর পাই আমি। বাবা ওখানে মানে মিষ্টি খেয়েছে, আমি সেখান থেকে তোমার বোনে এসেছি। ঠিক আছে মা। মানে আমি নিয়ে এসছে বাবা? আমার পুকুর থেকে এসেছি। মা অনেক উপকার পেয়েছে, মায়ের জন্য বোধে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কেউ প্রণাম করবে না, বারবার বলছি। বাবাকে নিয়ে আসলাম, আমি নিয়ে যাবো। আমি পারছি না, দেখে বসিয়ে দাও, ওখানে বসিয়ে দাও। তুমি এদিকে এসো। আমার এই যে তোমার গোপাল আইছিল, একবার আইছিল, অনেকবার আইছে, এবারও আইছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? হাত দিতে হবে না, মায়ের 4টে হাত এমনি আশীর্বাদ সবার আছে। দেখো শুধু নাম জপ করে সরাসুন সরাসুন সরাসুন। নাম জপ করে উপকার হয়েছে। আর কোনো ভক্ত? আরে বাবা, মা, আমি আর কোনো ভক্ত উপকার হয়েছে? চান্দু বেটা, যারা অসুস্থ, যারা বাচ্চা, তাদেরকে আগে দিলে একবার দাও, কে প্রণাম করো মা। মা দেখবে দেখবে দেখবে। সবাইকে দেবো, ত্রিশূল রাখবে। এখানে ভিড় হয়ে যাচ্ছে। ত্রিশূল জাগ্রত করি, তারপরে পুজো করি। কোন ভক্ত উপকার পেয়েছে বললো? কই এদিকে এসো মা। হবে না মা সাইডে চলে আসুন। মা, আমার একটু মাথা। আরে বাবা, মাথায় হাত দেবে, ওইখানে ত্রিশূল ঢাকাবেন তো। পেটই ব্যথা ছিল, অনেকটা কমেছে, অল্প অল্প আছে, আর বুড়ো আঙুলটাও অনেকটা কমেছে। কোথা থেকে আসছো বাবা? ওটা হচ্ছে আমাদের কালীপুর। আগে এসেছিলে? আগে এসেছি।
দুবার এসছে। হাঁটু যন্ত্রণা করতো, হাঁটুই আর ব্যথা কি ছিল? তুলতো না, বুড়ো বুড়ো আঙুলটা? আঙুলটা অবশ হয়েছিল, ওটা হালকা কেটেছে। অবশ ছিল, দেখো সেই বুড়ো আঙুলটা আমি এমনি ঠিকই দিয়েছিলাম। হাঁটুটা ভালো হয়েছে, অনেকটা যন্ত্রণা। আর কোনো উপকার হয়েছে? মা উপকার হয়েছে? বলো মা, একবার সাইড করো। কি উপকার হয়েছে বলো মা? এসেছিলাম ওই বাড়িতে, দাঁড়াও, একবার দাঁড়াও। ওই বাড়িতে এসেছিলাম, এসে ওখান থেকে জব করে গেছি, আমার অনেক উপকার হয়েছে। ছেলের জন্য এসেছিলাম, মা গেছে আমার কাছে, গিয়ে বলছে কি যা মঙ্গলাকে গিয়ে বল লাড্ডু খেতে চেয়েছে। মা আমি লাড্ডু নিয়ে এসেছি। কোথা থেকে আসছো মা? পশ্চিম মেদিনীপুর থেকে। আগে এসেছিলে? অনেক উপকার হয়েছে মা। লাড্ডুটা মায়ের ভোগে দিল। থেকে এসেছি, 3 বার আসলাম। আমার অ্যালার্জির রোগ ভালো হয়ে গেছে। মা আমের যে অ্যালার্জি রোগ ছিল মায়ের, ভালো হয়ে গেছে, 3 বার এসেছি আমি। অ্যালার্জি রোগ ভালো হয়ে গেছে। আমার ছেলেকে নিয়ে আমার ছোট মেয়ে কিছু বলবো না। ঠিক আছে ছোট মেয়ে প্রেগন্যান্ট হয়েছে, পুজো করতে দেরি হয়ে যাবে বাবা। ছোট মেয়ে মা সবথেকে বড় মিরাক্কেল করেছে মায়ের মেয়ে, মা হচ্ছে। মায়ের কাছে এসেছিলে মা, স্বপ্ন দিয়েছে ওকে পলা পড়াতে, মা হচ্ছে। মা খুব শুনেছো কি মা? আমি ডাক্তার লিখে দেয় যে তোমার মেয়ে আর মা হবে না, সেখানে কিন্তু মা হয়। সামনে যাবেন নাকি? যেখানে ডক্টর লিখে দিয়েছিল আপনি কোনোদিন মা হতে পারবেন না, সেখানে মায়ের দয়া মা হচ্ছে। জয় কৃষ্ণ, জয় সোনালী, দেখি 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 দিদি ভাই হাত দিও না, কেউ কাজ করবে না, কেউ কাজ করবে না, বলছি কেউ কাজ করবে না। চাঙ্গাদা ছেড়ে চাঙ্গাদা সোরা ভিডিওটা কাট হচ্ছে, ভিডিওটা কাট হচ্ছে। দেখি 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 কেউ প্রণাম করবে না, তুই তো আগে আয় না, আমার তুই আগে আয়, তুই আগে মারা। দেখি 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 দাঁড়া দিদি ভাই, কেউ কেউ কাজ করবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ প্রণাম করবে না। জয় কৃষ্ণ, দাঁড়া এখানে, আবার দেখি ফাঁকা করে দেবে। কেউ প্রণাম করবে না, চাপো 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 চাপো। জয় জয় তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। দাদা ওখানে একটা অফিসার দাঁড়িয়ে আছে, অফিসারটাকে একটু নিয়ে চলে আসো না। না ওনাকে একবার ডেকে নিয়ে চলে আসো, আমি একটু কথা বলে দিয়ে চলে যাবো। উনি দাঁড়িয়ে আছে এখানে, আমার তো আমি ডাকতে পাঠালাম। হ্যাঁ মা এই স্যারটা এসে একটু কথা বলুন। মায়ের পায়ের হাড় বেড়েছিল, মা ভালো হয়েছে, তাই মা পুজো দিতে এসছে। আর বাবা তো বড় পুলিশ অফিসার, ভিডিও করা যাবে বাবা? বাবাকে একটু দেখা, বাবা দেশের গর্ব একদম। বাবা এসছেন মায়ের কাছে, আমার খুব ভালো লাগলো। আর এই মায়েরই মানে ভাই বলে মা, ছোট ভাই, বাবা মহারাষ্ট্র থেকে এসছেন। কিছু করে এসেছেন বাবা? ওখান থেকে অযোধ্যা, কাশী, বারাণসী হয়ে এখানে আসছি, তারপরে মায়ের না ওনাকে এটা দিয়ে দাও বাবা, এটা মাকে দেবেন। বাবা বাবা কোথায় আছেন বাবা? আপনি বর্ধমান হাতি রয়েছেন? উনি এই এরিয়া। বাবা এসছেন, মায়ের অনেক ভালো হয়েছে, মহারাষ্ট্র থেকে এসছেন। পায়ের হাড় শুধু নাম জপ করলেন, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ঠিক আছে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ নাম বলে ছেড়ে দিন। চলে যাবেন? ঠিক আছে, আমি হাত দিয়ে আশীর্বাদ করে দিচ্ছি। মাঝে মাঝে আওয়াজ শুনবো। ত্রিশুলটা তো আমি কোনো পুজো করিনি, তাই জন্য ত্রিশুল দিতে পারছি না। আর তুমি তো নাম যা করি উপকার পেয়েছে।
ওই বেনারসিতে ভিডিও মাকে পড়ে আছে ওই জামা ওই রাখা আছে আজকে মাকে অপূর্ব লাগবে বাবা আবার আসবেন আমার পজ কর সুপার কর এদিকে আছো তো দিদি মা কাজে বেনারসিতে পড়াই হতে দিন দেখাচ্ছো এটা মেজো বাবু কোনটা বড় বাবু ছোট বাবু এসেছিলেন না না ওই ওটা বড় বাবু এটা দুই ভাই যে কষ্ট করে এলো না চশমা পরে এটা দুই ভাই বড় বাবু এই বিধানসভার উপরে আসে দেখে আমার লোকটা ভালো করেছে চলো ওদিকে টিস্যু পেপারটা কই এখন আছে চলো মা আমি আসি হ্যাঁ আমার কাজটা করে আসি কাজটা করে আসতে যাচ্ছি যাইনি মায়ের আমটা নিয়ে তো হোকে দিবি আম কাঁচা আম তো আচার করে আনতে পারছে মা হয়ে গেল এবার আচার আসতেই থাকবে বলুন কি বলেন বলছে আম গাছে আম হচ্ছিল না তাই মানে টাকা খরচ করেছে বল দেখা যায় না মায়ের নাম জপ করে আম হবে গাছের ডাল ভেঙে 27টা আম পড়েছে বলছে কোথায় দিয়ে আম হয়েছে জানো কৃষ্ণ কালী মা দিয়েছে তারপরে ওই আম নিয়ে এসে ওকে দাও কাঁচা দাও আর পাকা শ্রাবণ মাসে লাগতে দিতে আসবে শাড়ি দেবে মা শাড়ি আর আম পাখি গাছপালা মা সবাই ঠিক আছে ওই ফটোগুলো বাবার ফটো মা বাবার ফটো আর ইয়ে মা আছে তারা মা আছে কে কেউ নেই পড়াশোনা করে ইঞ্জিনিয়ার করছে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হচ্ছে তারা সাধারণ ছেলেটা আমার আছে একাদশী কথার কথা বলছি
এই মালাগুলো সব নিয়ে নি বাবা। সবার কাছ থেকে আরো মালা ছিল ভক্তদের জন্য। সবার আছে, সবার আছে। নিয়ে চলে আয়, পায়ে দিয়ে দেবো, মায়ের চরণে দিয়ে দেবো। তাদের কাছে মালা আছে, তাদের কাছে মালা সব মালা দিন। ওটা থাক, ওটা থাক, ওটা থাক। না না, তুমি যখন আসবে কেউ বৃষ্টিতে ভিজবেন না, আমার বেশি চোখটা এই তো পেয়ে গেছি তুমি, এই তো মায়ের চোখটা পেয়ে গেলি তো। পেয়েছে মা? না না, খুশি গেল এটা। না না, এটা টিপটা এটা মায়ের চোখ তো মায়ের কাছেই আছে। নিচে পড়বে তো মালাগুলো, বলছি নিচে পড়বে মালাগুলো। ঢালার উপর ঢালতো। জোরে বৃষ্টি হয়ে গেছে। ভিতরে ঢুকে যান। সোনামায়ের মন্দিরটা ভাঙতে থাকে। গোপালা আর মা আওয়াজে সেম সেম মায়ের সঙ্গে সঙ্গে মাকে মাকে এখন সাজানো হচ্ছে। মাকে এখন সাজানো হচ্ছে। আজকেটাও কম করে যাবো, প্রচুর কম। ভক্তরা চলে একদম লাইন ওই মাথা পর্যন্ত। ভালো লাগছে মাকে বেনারসি পরে, একদম ভক্ত মামা এনে দিয়েছে বেনারসি। ওই মায়েরা এসছে, ওদের কাছে আসতে বললো মা। আসো তুমি, আসো তুমি, আসো এদিকে আসো। লাইন হয়ে যাবে। আর দেখলে যে আমাদের বর্ধমান থানার এখানকার হেড এসেছিলেন, উনি বড়বাবু। যাই হোক, আমি জানি না, উনি একদম বড়বাবু এসেছিলেন। তা উনি, ওনার যে মেয়ে বোনের বিয়ে হয়েছে মহারাষ্ট্র, সেই মহারাষ্ট্র থেকে মায়ের নাম জপ করে মায়ের কাছে পুজো দিতে এসেছিলেন। আমার খুব ভালো লাগলো যে যারা দেশের একদম কর্তা, যারা দেশের মহানায়ক, আমি বলবো যারা দেশের নায়ক, যারা দেশের জন্য সবসময় লড়াই করেন, তারাও মায়ের সন্তান, তাই সবাই মায়ের কাছে পুজো দিতে আসেন। মালাগুলো দে, মালাগুলো রাখো। মালা দিয়ে দেখা, মাথা মালাগুলো প্রচুর মায়ের মালা। আজ কোথায় মাকে মালা পরাবো জানি না। এরপরে ঝগড়া কর, আমি না খেয়ে এই দশা হচ্ছে, তোর ঝগড়া করছি। দেখ দিদি, একবার সবাই দে উলুধ্বনি।
এবার দিদি রজনীগন্ধা রজনীগন্ধা আকন্দ রজনীগন্ধা আকন্দ আমার হাতে দিয়ে আমার মায়ের ঘটে দিদি রে আমার না এটা ঘটে দিয়ে দাও মায়ের চরণে দিদি লাস্ট পাবে লাস্ট এই বাবা এখন সবাই চলে আসবে বলছি খাড়াটা তুলে নাও ঢাকা পড়ে যাবে আজকে তোমার গোপাল সোনা দুষ্টুমি করছিল কেন বলো তো আমি একটা স্কাই কালারের একটা জামা নিয়েছিলাম ঠিক আছে আমি কিসের নাম ফোন নাম্বার সব লিখে দিয়েছি না নিজেকে শেষ করে তোকে ভালোবেসেছি সন্তানের থেকেও তোকে আমি ভালোবেসেছি এটা কে বাজাচ্ছে এটা বন্ধ করো বাবারে কষ্ট হলো নিজের কথা ভাবি নিজের কথা ভাবি এটা পারবেন মাকে এটা সবার উপরে দিতে না না এটা এটা ওটা বড় আছে লাস্টে বড় আবার এইটা কে বাজাচ্ছে ওমা এই মালাটা আমার তরফ থেকে পড়াও তুমি করবে আর মাল পাও আস্তে আস্তে সাইডে দাও সাইডে রাখো ওখানে ইয়েটা উল্টে যাবে এই মালাটা বেশ গোবিন্দ গলাটা মালা গোবিন্দের গলা আমি করেছিলাম মা করে দিয়েছি ওই যে দিচ্ছে দাঁড়াও দিচ্ছি গোবিন্দের গলার মালা আছে কেন নেই এনা আমার গোবিন্দের গলার মালা এনা মা এটাও পড়া আমাকে এটা দিদা আমাকে অপরিচিত আপনি মালা পড়েছেন এগুলো বাবাকে পড়িছো বাবার আবার না করো একটা মুকুট আছে ফুলের হ্যাঁ ওই যে এটা হারাই টাকা এদিকে আর আপনাদের বলছি সবাইকে আপনার মালা আছে সাইডে চলে যান বাবার সালাম করে দিতে পারবো এটা না
আর কত আছে গো? বাবরে আজকে মায়ের তো মারা যাচ্ছে রে মারাতে। হ্যাঁ ওই কুচো ফুলটা ইয়ের মধ্যে ঢেলে দেবি। না আমি একটা জায়গা রেখেছিলাম এখানে কুচো ফুল ঢালা। ওই এখানে রাখা ছিল, রেখে দিয়ে ওই দেখো। দেখা যাবে না, নমস্কার টাকা পড়ে গেছে। মা আজকে ভরে গেছে। মুকুটটা দিয়ে দাও, মুকুটটা। তাকাবে বাবারে বাবারে, এত ঝামেলা কেন করে কে জানে। ওই যে এত চিল্লামিল্লি। একটা ফুল আছে তো, গাড়ি গাড়ি বন্ধ হয়ে গেল কেন? এই কুচো ফুলটা এটা ঢেলে দেবো। মিষ্টি মা এসছে, মিষ্টি মাকে দেখিয়ে দিই। মিষ্টি মা ওখানে সোনা মাকে চিড়ে পোড়া করে নিচ্ছে নিজের হাতে, মালপো করে নিয়ে এসছে। হ্যাঁ মা এখানেও মাকে দিয়েছে। বলছে সোনা মায়ের মন্দিরটা হবে না, আজ ভাঙাভাঙি করছে তো, আমরা নিয়ে চলে এলাম। ঘটনা করে মা সোনা মায়ের মন্দির করে দিচ্ছে, ছোট্ট পাড়া মানে ইয়ে করে। এবার সোনা মা হবে, এবার এর মায়া হবে, হবে আস্তে আস্তে হবে। জোড়া জোড়া হয়। ওই মা আগে এসছে তো, ওই মাটা আগে। জোকার চাপা দিয়ে দেবো মা। আর এখন তো হয়েই গেছে সব এর গুঁড়োগুলো। সবটা ঠিক আছে। হ্যাঁ এখন এখন আর কিছু নিও না, এখন আর কিছু নিও না। মালা নিয়ে না, এখনো দিও না বাবা, মালার জন্য দাঁড়াতে পারছি না। পরে পরে আপনি যখন আসবেন তখন। কোথায় রাখি মালা নিয়ে, কোথায় রাখি তুই এটা বার করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওর হাতে দিয়েছি। ওই কোথায় রেখেছি গোলাপ জলটা? ওই তো ওই সাইড করে রেখে দিয়েছি আমি, এসেই বার করে দিয়েছি আগে। ওই জন্য তো নিয়ে এসছি মনে করে। হ্যাঁ মা মনে করেছিল আমাকে ওখানে। দুটো আছে, একটা নিয়ে যাই। এই যে মালা করে চলে নিয়ে দাও। আবার আবার কত টানুন তো, এক এক টানুন। হ্যাঁ জানো উল্টো ধরতে দাও, চিকচিক আছে, ধরবে ধরবে একবারে, ধরবে ধরবে, আমি ছেড়ে দিলাম। আর দিই না রে, আর মালা আনি না। বলছি একটা বেলপাতার মালা আছে, এটা পরি দাও আমাকে। মায়ের পড়ার জায়গা নেই। এই সন্ধ্যাবেলা যখন মালা সব মাকে পরিষ্কার, কি আমার লোক লাগে, আমি একটা যদি মালা পেতাম, কি সুন্দর সুন্দর রজনীগন্ধার মালা। আমি পাশ থেকে বলছি মা আমার জন্য রেখে দাও। আচ্ছা বেলপাতার মালাটা কি নিজে হাতে গেঁথেছে? হ্যাঁ নিজে হাতে গাঁথা, এটা দেখেই মনে হচ্ছে। হ্যাঁ মালা অর্ধেক নষ্ট হয়ে গেছে, পচে গেছে।
কি নিয়ে এলি শোনা মা? কাঁঠাল এসছে মা। তালের বড়া। এই যে এই মালাটাও গাঁথা আছে। দশটা দাও। ওই তো দিচ্ছি, এখানে রেখে দিলাম। বন্ধু মা তালের বড়াটা দিয়ে দাও, তুলসী পাতা দিয়ে দাও। এই ভোগগুলোতে চাপা দিয়ে দিলে ভালো হতো। ওই তালের বড়াটা দিয়ে দাও, ওর কাঠগুলো ছাড়িয়ে দিতে বলো ওকে। মা কাঠগুলো ছাড়িয়ে প্রসাদ দিয়ে দাও, আর তালের বড়াটাকে সাজিয়ে দে, ঠিক আছে? কাঁঠালটা ছাড়াতে পারবে? কাঁঠালটা ছাড়াতো, ছাড়িয়ে ভোগে দিয়ে দাও। হ্যাঁ ছাড়িয়ে দাও, ওইদিকে নিয়ে নাও, নিয়ে কাঁঠালটা ছাড়িয়ে দাও। আমি পায়ে হাত দেবো না, হাত দিয়ে নাও না, ওই তো কোনো জল আছে। এটাই হচ্ছে মায়ের গুপ্তধন। এটা পাঠ করে কিন্তু মায়ের নাম জপ করে আজকে সবাই উপকার পাচ্ছে। এটাই মায়ের হাতে তুলে দেওয়া ব্যাগে। যখন থেকে মা আমার হাতে দিয়েছে তখন থেকে কিন্তু সকল আজকে কোটি কোটি, আজকে গোটা পৃথিবী আজকে শুধু নাম জপ করে ঘরে বসে উপকার পাচ্ছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তা মা আমার যে হাতে শক্তি তুলে দিয়েছেন, এটা হয়তো আমার এই জন্মের পুণ্যের ফল নয়, হয়তো আমি জন্মান্তর মাকে ভালোবেসেছিলাম। এই জন্মে আমি মাকে খুব ভালোবাসি। আমার সন্তানদের থেকেও আমি খুব মাকে ভালোবাসি। মা আমার জীবন, মা আমার প্রাণ, মা আমার সব। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কাকে বোঝাবো আমি, কেমনি করে বোঝাবো মাকে, মা কেমন কেমন করে বোঝাবো। মায়ের জন্য আমি জীবন দিতে রাজি। আমি যে মাকে বড় ভালোবাসি গো, মায়া আমার জীবন, মায়া আমার মরণ। মাগো আমি তোকে খুব ভালোবাসি মা, মাগো আমি তোকে খুব ভালোবাসি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তুই আমার জীবন, তুই আমার মরণ। মাগো ও মা আমি কেমন করে বোঝাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।